সকাল সকাল আবার রেডি হয়ে গায়ে হলুদের জন্য যাচ্ছি। আর মাঝখানে সত্যি বলতে একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর সকাল থেকে উঠে সেভাবে ফিল্মও করিনি, কারণ আমাদের রুমটার ভিতরে আলো খুবই কম, তো সেই জন্য আমি সেভাবে আলো পাচ্ছি না বলে শ্যুটও করিনি। জাস্ট এখন রেডি হয়ে বেরোচ্ছি, তাও আবার তার আগে প্রায় 11টা বাজে। তো এটা হচ্ছে ইউথ ক্লাব। এখানে আমার এখনও মনে পড়ে ছোটোবেলায় এখানে আমরা পোলিও খেতে আসতাম, সেখানটা এখন ব্যাঙ্কোয়েট ভেনিউ হয়ে গেছে আর খুব সুন্দর সাজিয়েছে। ডেকোরেশন যদি এখনো কমপ্লিট হয়নি। এখন আমরা আগে ব্রেকফাস্টটা করে নেবো। আর জায়গা নাই, নিচে বসে খুবই ভালো আসছে গো। এটা হচ্ছে বারকোড, এখানে আসবে না কেউ। দাদা দিদি হাতে দিকে দেখো, হাতে দিকে দেখো। বাজে 5:21 আর প্রতিটা অনুষ্ঠানে তো আমার জন্য লেট হওয়াটা একটা কাজ। আমি কোনো রিস্ক নিইনি, জাস্ট একটা ঘুম দিয়ে নিয়েছি, এসে এবার রেডি হতে বসে গেছি। এবার আমার এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে আমি কাউকে বুক করে উঠতে পারিনি, যেহেতু এখানে চিনি না সেইভাবে। তো একজন হেয়ার স্টাইলিস্ট, মানে একজন মেকআপ আর্টিস্ট কাম হেয়ার স্টাইলিস্ট, যেটা সবার মানে এই ইভেন্টের জন্য সবার জন্য বুক করা হয়েছে, তাকেই আমি বলেছি হেয়ার এসে করে দেওয়ার জন্য, কারণ আমার মেকআপ তো আমি নিজেই করি, হেয়ারটা আর আমার ড্রিপিংটার জন্য দরকার হয়। তো একজনকে বলা হয়েছে, এবার ওর সময় হয়ে উঠবে কিনা সেটাও ব্যাপার দাঁড়াচ্ছে। তো আমি আমার মতো রেডি হতে থাকি, ওর যদি পসিবল হয় দেন ওর কাছে আমি হেয়ারটা কমপ্লিট করবো, আদারওয়াইজ আমাকে নিজেকেই যেমন তেমনভাবে করতে হবে। ওকে শাড়ি, ড্রেপ আর হেয়ার আজকে করে দিয়েছে প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। খুবই এই প্রিয়া বলছি, সরি কৃষ্ণা, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লেগেছে, খুবই মানে সুন্দর, মানে আমার মন মতন করাটা তো আমার নিজেরই মনে হয় ডিফিকাল্ট, আমার খুব পছন্দ হয়েছে। জুয়েলারিগুলো পরলে লুকটা কমপ্লিট। তো এখন বাজে 9টা আর এই হচ্ছে ফাইনাল লুক। ও যাওয়ার পরে একটুখানি জুয়েলারি পরা বাকি ছিল, ফিনিশিং টাচ যেটাকে বলে, সব কমপ্লিট করে বেরোচ্ছি। 9টা বাজছে, সবাই আমাকে ফোন করে করে পাগল করে দিচ্ছে যে তুই কতক্ষণে আসিস, আর আমি অ্যাজ ইউজুয়াল লেট, অলওয়েজ লেট। আমার তাড়াহুড়ার তো যেটা বলছিলাম, মানে ভিডিওর মাঝখানে আবার কল আসলো, কেটে গেল। সবাই আমাকে ডাকছে ফোন করে, তাড়াতাড়ি যেতে হবে। ফুল ফেস অফ মেকআপ সমস্ত কিছু পারফেক্টলি ডান হওয়াটা আমার কাছে প্রায়োরিটি, তাতে আমি লেট যাই। কি বল? এটা বল, এটাই আস্তে 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 আস্তে।
ছেলে ঠিক আছে তো? বলতে হবে কি দেবো কি দেবো তারপরে 20,000 টাকা তোকে বাঁচাতে গেছিলাম তোর বউ ভাগিয়ে দিয়েছে আমাকে 20,000 টাকা তো দেওয়া তো অসুবিধা না 20,000 টাকা তো 20,000 টাকা এখন রেট ইয়ের কত চলছে আর 90 টাকা মানে 1 রুপি তো বাংলাদেশি টাকা বলি নি নাটক করিস টাকা না বললে তো। এই টাকা ইন্ডিয়ান টাকা 20,000 20,000 ইন্ডিয়ান রুপি হ্যাঁ হ্যাঁ ওই বাইরে দিকে পড়ে আছো ওগুলো না দিয়ে দিচ্ছি তো 20,000 দে একটা 1,000 কুড়ি দে এটা তো 20,000 টাকা তোকে দেখলো কত দেবো 20 টাকা না না 20,000 বললো তো ভাই তোর বউয়ের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে একটু বউয়ের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি দিয়ে দে ও দাঁড়াতে পারছে না দেখ 20 টাকা লাগবে এই তো 10 টাকা ওই বেশি চালাকি করিস না গেট বন্ধ করে ঢুকে যাবো এই যে 20,000 আমি সংখ্যা বলে দিচ্ছি 20,000 আমরা মিরাক্কেল জোকস কালকে দেখে আজকে আমাদের একটু আমরা জোকসের লোককে পাঠিয়ে দিচ্ছি দেখো তুমি এটা না এটা তো তাহলে তো তোমরা 20,000 বললে ঝগড়া করছি তাও টাকা দেবে না বল আর দিয়া দি তো সব থেকে বড় দল পাল্টে আরে তোর বউ ভাগিয়ে দিল তোর বউ ভাগিয়ে দিল একবার লাফিয়ে ওদিকে চলে গেল তোর বউ ভাগিয়ে দিল আমাকে বলে তুই যা টাকা নে বললো এমনি বলেছিল ওদিকে ছিল 20 টাকার একটা দিয়ে এত দরদারি করা হচ্ছে 20 টাকার তো ব্যাপার হচ্ছে বিয়ে বাড়ি থেকে ফিরে আমার যেটা প্রতিবার মনে হয় সেটা হচ্ছে মেকআপ অলওয়েজ টাইমের সাথে সাথে গ্লো বাড়ে মানে টাইমের সাথে সাথে বসে তো এই এসে লিটারেলি আমার এক বিন্দু ইচ্ছা করছে না মেকআপ তুলতে এতটা সুন্দরভাবে সেট হয়ে আছে আর তার থেকেও ব্যাপার যেটা হচ্ছে ওদের বাসি বিয়ে রিচুয়ালস আছে যেটা কালকে সকালে হবে হেয়ার টেয়ার তো সব খুলে ফেলেছি এবার যেটা বলছিলাম যে ওদের বাসি বিয়ে রিচুয়ালস আছে তো সেই জন্য সকালবেলা উঠে আবার মেকআপ করতে হবে আর কালকে মোটামুটি ধরো সকালে যেরকম মানে হয় বিয়ের রিচুয়ালস যেরকম হলো রাতে সেম জিনিসটা আবার সকালবেলা হবে আরও মানে অনেক কিছু হয় আমি ফার্স্ট টাইম এরকম বিয়ে দেখছি তো আমারও কোনো আইডিয়া নেই কী কী রিচুয়ালস হয় আর যেটা হবে সেটা হচ্ছে যেহেতু ব্রাইড আমার ফ্রেন্ড তো সকালবেলা ওকে রেডিটা আমিই করাবো তো আমাকে অনেক সকালে নিজে আগে রেডি হতে হবে দেন আবার ব্রাইডকে বাসি বিয়ের জন্য রেডি করতে হবে তো এবার আমি কনফিউশনে আছে একবার ভাবছি মেকআপটা এত সুন্দর আছে বেকার তোলার দরকার নেই আবার ভাবছি মেকআপ রেখে দেওয়াটা কখনোই স্কিনের জন্য ঠিক নয় খারাপ হবে এখন আমি লিটারালি কনফিউজড আমি কী করবো কারণ এই শীতের সকালে আবার ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে মেকআপ করাটা ভাবলে আমার কান্না পাচ্ছে যে আবার কালকে সকালে উঠতে হবে সকাল সকাল চলে এসেছি যেখানে মামাম আছে বসতে ও রেডি যেহেতু এখানেই হবে রিসেপশনে জিজ্ঞেস করুন টাকা আমার দিকে ফার্স্ট টাইম ড্যান্স করিয়েছি ওকে কেমন লাগছে আমাকে ভালোই লাগছে খারাপ কেন লাগে
ওদিকে দেখা আসছে না মামাম টাকা মুনাই থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে হেল্প করার জন্য পাগল হয়ে গেলাম আমি ও বাবা বাসি বিয়ের লুক নিয়ে পাগল হয়ে গেলাম সিরিয়াসলি ভাই দারুণ হয়েছে দারুণ তো জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি বিয়েবাড়ির জন্য বিয়েবাড়ি না বাসি বিয়ের জন্য এই 1 ঘন্টার মধ্যে ফুল যা রেডি হওয়া যায় সেটুকুনি হয়েছি গিয়ে ব্লগে দেখাই বাকিটা এ তো সময় বসেছিল তারপরে হাঁটতে হয়েছে হঠাৎ করে ও ওইগুলো একটা একটা করে তুলতে হবে না একটা একটা করে তুলবে আর কমপ্লিট হবে তো ঘুরতে হবে আর কটা বাকি আছে 4টে কোমরটাতে অত 4টে বাকি আছে কোমরে পুরো গেল ওই যে একটা করে সুপুরি তুলবে ওই যে হ্যাঁ হ্যাঁ একটা করে তুলবে আর একটা করে ঝামেলা বল 14টা বাবা আমি তো দেখছি অনেকক্ষণ ধরে চাঁদ বাবা ঠিক আছে ওরে বাবা রে মুখখানা শুকিয়ে গেছে চাঁদ বাবা চলে এসেছে রে মাসিটা আমাদের মেয়েটারও শুকিয়ে গেছে আর আরে বাজনাওয়ালাটাও মানে বাজনা বলে খেতে চলে নাহলে তো ওই দিদি কত না ভাগ্য আবার ওই গানটা দিত এ জীবন ধন্য হলো বলে দেখেছো এগুলো তো একটা পয়েন্ট যে যে জায়গাগুলো দিয়ে ওগুলো তো করা উচিত হ্যাঁ সিঁথিরে একটু সিঁদুরে তুমি করে দাও গান না বদলে গেল কত না ভাগ্য চুল টুল খুলে আমার একাকার হয়ে গেছে বিয়ে বাড়ি ফাইনালি কমপ্লিট মানে কমপ্লিট হয়েও কমপ্লিট না বলতে গেলে প্রায় 4টে 4:30 বাজে এখনও ওর বিদায় বাকি তো বাড়ি গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে আবার ওর বাড়ি যাব বিদায়ের জন্য আর দেন আজকে রাতে আমাদের ট্রেন এখন বাজে 6টা আবার রেডি টেডি হয়ে বেরোচ্ছি এখন মামামের বিদায় আছে তো ওই জন্য ওদের বাড়িতে আবার একটুখানি যাব দেখা করতে লাস্টবারের মতন এবারের জিজ্ঞেস করবো আচ্ছা ভালো কথা হ্যাঁ বিয়ে বাড়ি শেষ বাড়ি ফাঁকা এইগুলো টোপর মালা এগুলো চিন্তা এগুলো থাক মালা আমি খাওয়াচ্ছি বললাম আমার বিয়ে হবেই একদিন আর কি করবো হুগলি ঢুকে যাবো তারপরে যখন চন্দননগরে ঢুকে যাবো তখনই তো আমি অরিজিনাল অ্যালফাঙ্গলটা আচ্ছা এটা আমার এলাকা বলে শুধু তুই চুপচাপ আছিস ভিডিও করতে হ্যাঁ আবার কি তো স্টেশন চলে এসেছি আমরা মালদা স্টেশন আমাদের ট্রেন 10:30টায় এখন ওই 9:15 মতন বাজে মারা আলাদা টোটোতে আসছে কারণ আমাদের অনেকগুলো লাগেজ তো একটা সিঙ্গেল টোটোতে হবেও না
আমরা চন্দননগর স্টেশন নেমে গেছি। তো চন্দননগর স্টেশন জাস্ট নামলাম, আর এখানেই শেষ হচ্ছে আমাদের এই ট্যুরটা, এই ব্লগটা। তো আই হোপ আমি তোমাদের সাথে যে আমার ছোটোবেলাকার স্টোরিজগুলো, মেমোরিজগুলো শেয়ার করলাম, আই হোপ এই ব্লগটা একটু আলাদা লেগেছে বাকি ব্লগগুলোর থেকে। তো অবশ্যই যারা যারা নিউ আমার ব্লগটা দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।